আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ঈমান কাকে বলে, উহার নিদর্শন বা পরিচয় কি? উত্তরে তিনি বলেছেন, তোমাদের ভালো কাজ যখন তোমাদিগকে আনন্দ দান করবেন এবং খারাপ ও অন্যায় কাজ তোমাদিগকে অনুতপ্ত করবে, তখন তুমি বুঝবে যে তুমি মুমিন ব্যক্তি। মুসনাদ আহমদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতে চেয়েছেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী, ঈমান কাকে বলে, উহার নিদর্শন বা পরিচয় কি? তিনি উত্তরে বললেন, তোমাদের ভালো কাজ যখন তোমাদেরকে আনন্দ দিবে এবং খারাপ ও অন্যায় কাজ তোমাদেরকে অনুতপ্ত করবে, তখন বুঝবে তুমি ঈমানদার। তাহলে আমরা বুঝলাম ঈমানের কষ্টিপাথর হলো আপনি মুমিনকে আপনি মুমিন কি মুমিন না, আমাদের ঈমান আছে কি ঈমান নাই। আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কষ্টিপাথর দিয়েছেন। সেই কষ্টিপাথর যেভাবে স্বর্ণকে যাচাই করে ভালো মন্দ খাঁটি অখাঁটি বোঝা যায়, এভাবে আপনি আমি মুমিন বা মুমিন কিনা, ইমানদার কিনা, আমাদের ঈমান আছে বা ঈমান নাই, এটা বোঝার জন্য বিশ্বনবী আমাদেরকে একটা কষ্টিপাথর দিয়েছে। সেটা হলো, ভালো কাজ করলে যদি আমার থেকে আনন্দ লাগে, ভালো লাগে, খুশি লাগে, আর খারাপ কাজ করার পর যদি আমার কাছে খারাপ লাগে, অনুতপ্ত হই, তাহলে বুঝে যাবে আমি ঈমানদার, আমি মুমিন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।